আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাজীপুরে শিমুলতলিতে কুটির শিল্প পণ্য মেলা হচ্ছে। সেই কুটির শিল্প পণ্য মেলাটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর এই মেলাতে কি কি আছে এবং এই মেলাতে কিভাবে যেতে হয় সব কিছু থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সাইনপুর। তো আমি সাইনপুর থেকে এখন বাসে করে যাব চৌরাস্তা, চৌরাস্তা থেকে যাব আমি শিববাড়ি, শিববাড়ি থেকে মেলায় চলে যাব। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর কথা নয়, লেটস গো। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে সাইনবোর্ড। আর এই সাইনবোর্ড হচ্ছে বুটবাজারের পাশেই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই সাইনবোর্ড। এই সাইনবোর্ড থেকে এখন আমি বাসে করে যাব চৌরাস্তা। আর চৌরাস্তা থেকে আমার গন্তব্য হচ্ছে শিমুলতলি, যেই কুটির শিল্প পণ্য মেলা হচ্ছে সেই মেলা। তো আজকের এই ভিডিওতে মেলার সবকিছু থাকবে, আর মেলাতে কিভাবে যেতে হয়, কোথায় থেকে যেতে হয় আপনাদেরকে সবকিছু আমি দেখাবো। যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। সো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি চৌরাস্তা, চৌরাস্তা ওভার ব্রিজের উপরে। আমি বাসের মধ্যে আছি, বাসে করে এখন চৌরাস্তা থেকে যাচ্ছি শিববাড়ি, জয়দেবপুর যে শিববাড়ি, শিববাড়ি যাচ্ছি। শিববাড়ি থেকে আমি শিমুলতলির গাড়িতে উঠবো। অবশ্যই এই ভিডিওটিতে সব কিছুই দেখতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন। আমি এখন শিববাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি শিববাড়িতে, জয়দেবপুরের শিববাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আর দেখতেই পাচ্ছেন আমি এখন অটোতে আছি। অটো থেকে আমি শিববাড়ি থেকে শিমুলতলিতে যাচ্ছি। শিমুলতলির যেই মেলা, কুটির শিল্প পণ্য মেলা এবং বাণিজ্য মেলা, এই মেলায় আমি যাচ্ছি। আপনাদেরকে অবশ্যই দেখাইতেছি আমি কোথায় থেকে যাচ্ছি না যাচ্ছি। এটা হচ্ছে জয়দেবপুরের শিববাড়ি। এই শিববাড়ি আইসা যদি আপনি বলেন যে আমি শিমুলতলি মেলায় যাব, আপনাকে যে কোনো অটোই কিন্তু নিয়ে যাবে একবারে মেলার সামনে, গেটের সামনে নিয়ে কিন্তু আপনারা নামাইয়ে দিবে। তো আপনারা খুব সহজেই কিন্তু শিববাড়ি থেকে, জয়দেবপুর শিববাড়ি থেকে আপনারা খুব সহজেই মেলায় চলে যেতে পারবেন এবং মেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রাস্তায় এত জ্যাম। হ্যাঁ, 10 মিনিটের রাস্তা।
সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে আসলাম আমি কিন্তু শিমুলতলির যে গ্রামীণ কুটির শিল্প পণ্য মেলা এবং বাণিজ্য মেলা সেই মেলায় চলে আসলাম। আমি এখন কিন্তু মেলার গেটের সামনে আছি আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই মেলাতে আসতেছে। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু দেখবেন। তো আপনারা গেটের সামনে আসার পর কিন্তু আপনারা এরকম দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসতেছে। আর যারা আসতেছে প্রত্যেককে এবং সবাইকেই কিন্তু এখান থেকে টিকিট কাটতে হয়। তো গেটের পাশেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, টিকিট বক্সগুলা, এই বক্স থেকে আপনাকে টিকিট কাটতে হবে। আর এই মেলার একটা সিস্টেম হচ্ছে এই লটারির মাধ্যমে ড্র দেওয়া হয়। এই লটারির মাধ্যমে ড্র দেওয়া হয় এবং ড্রর মধ্যে যার ভাগ্যে লাগে আল্লাহ দিলে অনেক পুরস্কার আছে, যদি লেগে যায় তাহলে আপনিও পেয়ে যেতে পারেন পুরস্কার। তো এই যে আমি টিকিটটা 20 টাকা দিয়ে কাটতেছি, এই টিকিটটাও ড্র হবে। যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু এই টিকিটের মাধ্যমেও আমি পুরস্কার পেয়ে যেতে পারি। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু 20 টাকা দিয়ে দিলাম, 20 টাকা দিয়ে আমি একটা টিকিট নিয়ে নিলাম। তো আমার টিকিটটা হাতে দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, মেলাতে আসার পরে এরকম দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা টিকিট আছে। তো মেলাতে আসার পর কিন্তু আপনার গেট থেকে টিকিট কেটে 20 টাকা মূল্যের টিকিট কেটে আপনার প্রবেশ করতে হবে। তো এই টিকিটগুলো আবার লটারি দেওয়া হয়, বিভিন্ন প্রাইজ আছে, পুরস্কার আছে অনেক। এই যে দেখতে পাচ্ছেন হোন্ডার আছে, টিভি আছে, ফ্রিজ আছে, মানে খুবই আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় টিকিটের মাধ্যমে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই মেলায় ঢুকে মানে একটু ঘোরাঘুরি করব। তো তারপরেও কিন্তু এখানে আপনার টিকিট কাটতেই হবে, আপনি ঢুকলেও টিকিট কাটতেই হবে, ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। তো এই কারণেই টিকিটটা কাটার পর এখন যেহেতু এরা এমন একটা সিস্টেম হচ্ছে যে আপনি যদি প্রবেশ করার জন্য টিকিট কাটেন, এই এই প্রবেশ করার টিকিটটাও তারা কিন্তু লটারির মাধ্যমে ড্র দেওয়া হয়, যদি আপনার ভাগ্যে লেগে যায় যে কোনো প্রাইজ আর কি। তো দেখতেই পাচ্ছেন, তো আমি এখন এই টিকিটটা আমি এখন পূরণ করব। আর এই যে দেখতে পাচ্ছেন মেলার আমি এখন গেটের সামনে আছি। জানতে হবে আর কয়টা দেখি। সব দূরে জায়গা। আমাদের রাস্তার পাশেই পাশাপাশি আমাদের
নির্দিষ্ট জায়গা থেকে এবং ফাঁকা জায়গা থেকে প্যাসেঞ্জারকে নামাতারা করবেন এবং বিভিন্নভাবে গাড়িগুলো দাঁড়া করাবেন না। আমাদের ব্লকের ব্যাপারে কিছু বলছি, আপনারা একটু নদীকে খেয়াল রাখবেন, নজরদার রাখবেন, আমাদের যেন রাস্তাটা থাকে যায়। একটু লক্ষ্য করলে ভালো হয়, আমাদের হাতের বাইরে থাকে দুই ছোটের কাজটা রয়েছে, আমরা টিকিট সংগ্রহ করি, ভিতরে প্রবেশ করি। আমরা কেউ দুইটা টিকিটের ভিতরে প্রবেশ করবো না, আমরা একটু খেয়াল করলে ভালো হয়। আমরা টিকিট ছাড়া গেটের সামনে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং ভিড় দেওয়াবে না এবং যারা টিকিট কিনেছে টিকিটগুলো একটু দয়া করে হাতে হাতে দেখে ভিতরে প্রবেশ করবেন। বিশেষ করে আপনাদের আদরের ছোট্ট সোনামণি থেকে এবং আপনাদের আদরের ছোট্ট সোনামণি থেকে কাছাকাছি রাখবেন এবং হাত ছেড়ে দেবেন না। এবং মেলার ভিতরে দুষ্কৃতি লোক থাকতেই পারে, মেলার ভিতরে দুষ্কৃতি লোক থাকতেই পারে, ভিড়ের মাঝে আপনাদের মোবাইল, মানিব্যাগ, কার্ডব্যাগ, যেসব প্রশাসন জিনিস রয়েছে আপনাদের কেন্দ্রে হেফাজতে রাখবেন। যদি কেউ কিছু হারিয়ে ফেলে তবে আমাদের মেলা কর্তৃপক্ষ কোনো ধরনের দায়ী নেবে না, তাই আমরা একটি কথায় বারবার বলে যাই, সকলের উদ্দেশ্যে একটি কথা বারবার বলে যাই, আপনাদের পছন্দের জিনিসগুলো মোবাইল, মানিব্যাগ, কার্ডব্যাগ এবং এটিকেও সতর্ক রাখবেন। আমাদের চালনের পাশে মেট্রো রেল চালু রয়েছে এবং চলমান রয়েছে। যারা মেট্রো রেলে চড়ার ইচ্ছুক আপনারা টিকিট সংগ্রহ করুন, মেট্রো রেলে চলুন। এবং আমাদের রেস্টুরেন্টের পাশে নাগরদোলা এবং চরকি, জাম্পিং, বাচ্চাদের অনেক রাইড রয়েছে, আপনারা ওদিকে গিয়ে এবং আলোক উপভোগ করতে পারবেন। আমরা সকলে একটু সারিবদ্ধভাবে চলার চেষ্টা করবো। আমরা বলে রাখি, আমরা সকলে সারিবদ্ধভাবে চলার চেষ্টা করি, এলোমেলো ভাবে ভিড়কে এড়িয়ে চলার চেষ্টা করি।
কালার মডেল ডিজাইন এই পাশে টাকা পোস্টার না সাইডের বাজার এই খালি সাইড করে পাচ্ছে রে খালি সাইড করে দেখি আই যেমন হলো আরে খালি সাইড এই 100 বার এই Ryan, komerak mı ne?
দেখে যা আর অ্যাকশন খাবে দেখে যা কত করে শেষ হয়ে গেলে কি দিয়ে বানায়? এই আমি মিঠাই খাচ্ছি এগুলো আছে আমার কাছে তো খান সুন্দর আপু এদিকে দেখাও ভাই কত করে এগুলো আরে পরে এই আগে এটা বললে কেউ মনে নিত যাক না সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন মেলার ভিতর থেকে বাহির হয়ে গেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো যথেষ্ট পরিমাণ আজকে ঘুরাইলাম, ভ্রমণ করলাম, আপনাদেরকে দেখাইলাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দিব। অবশ্যই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর মানুষ আসতেছে, আর রাত্রেই কিন্তু এই মেলাটা আর জমজমাট হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক অনেক মানুষ কিন্তু আসতেছে, অনেকেই হেঁটে হেঁটে আসতেছে। আর বিশাল বড় একটা এরিয়া, এই জায়গাটা বিশাল বড়। বড় হওয়াতে মানুষও এখানে অনেক মানুষ, এই জায়গার মধ্যে অনেক মানুষ কিন্তু সমাগম হচ্ছে। তো বন্ধুরা আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দিব। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।